নমস্কার, আমি দেবযানী। আজকে তোমাদের জন্য বানাবো খেজুর বরফি, যেখানে থাকবে না কোনো চিনি, গুড় বা মিশ্রি। ড্রাই ফ্রুটসের ভরপুর, যেমন টেস্টি তেমন হেলদি। প্রথমে নিলাম 200 গ্রাম খেজুর। খেজুরের বীজ ছাড়িয়ে একটা বাউলে নিয়ে নিলাম। সঙ্গে নিয়েছি কাজু, আলমন্ড, কিশমিশ আর আখরোট। আরও নিজেদের ইচ্ছা মতো পামকিন সিড, পেস্তা বাদাম সব কিছু অ্যাড করা যায়। এক এক করে সব ড্রাই ফ্রুটসগুলোকে নিয়ে নেব। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে এবার একদম টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নেব। বেশি বড় করব না আর একদম ছোটও করব না, অল্প ছোট করব যাতে প্রত্যেকটা মুখে পড়ে। বেশি করে খেজুর দিলে জিনিসটা বেশি ভালো হয়। এখানে কোনো পরিমাণ নেই, যত খুশি ইচ্ছা ড্রাই ফ্রুটস অ্যাড করা। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিন। উপর থেকে ড্রাই ফ্রুটসগুলোকে বাটির মধ্যে তুলে নেব। নিচের যেগুলো গুঁড়ো রয়েছে সেগুলোকে ফেলে দেবো না, এগুলোকেও আলাদা একটা পাত্রে রেখে দেব। এবার গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে নেব। দিলাম 3-4 চামচ ঘি। ঘিটা একটু বেশি করে দিলাম। এরপরে এর মধ্যে খেজুরগুলোকে দিয়ে ধিমে আছে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে দেখা যাবে যে খেজুরগুলো গলে গেছে। খেজুরটা যখন গলে যাবে তার মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো এক্সট্রা করে চিনি বা গুড় যোগ করা হয়নি। এবার যে গুঁড়োগুলো ছিল সেগুলো এর উপরে দিয়ে দিলাম আর একটু পোস্তদানা টেস্টটা বাড়ানোর জন্য এর উপর থেকে ছড়িয়ে দিলাম। হয়ে গেল। আজকে একটা পাত্রের মধ্যে একটু ঘি ব্রাশ করে, অল্প করে ঘি নিতে হবে, কেননা আগেও অনেকটা ঘি দেওয়া হচ্ছে। ব্রাশ করে এবার এই মিশ্রণটাকে ঢেলে নিলাম। হাত দিয়ে চেপে চেপে ভালো করে পাত্রের মধ্যে রেখে দিতে হবে। ভালো টাইট হওয়ার জন্য একটা গ্লাস দিয়ে চেপে দিলাম। উপর থেকে একটু পোস্তদানা আর পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম। এবার এটাকে রেখে দেবো 4-5 ঘন্টা নর্মাল টেম্পারেচারে। ফ্রিজেও রাখা যায়, যদি তাড়াহুড়া থাকে তাহলে ফ্রিজেও রেখে দেওয়া যায়, কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে রেখে 4-5 ঘন্টা পরে নিয়ে আসলাম। একদম জমে গেছে। এবার কেটে নেব বরফির আকারে। হয়ে যাবে আজকের হেলদি খেজুর বরফি। খেতে অসম্ভব ভালো হয়েছে। রেডি হয়ে গেল আজকে রয়্যাল ড্রাই ফ্রুটস বরফি। নিজেই টেস্ট করে নিলাম, তোমরাও একবার ঘরে বানিয়ে নিও। আজকে তবে আসি, দেখা হবে পরের ভিডিওতে। কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।